ভালো আছো সবাই? হ্যাঁ, টাস্ক কোথায় টিনার? এটা তো আজকের টাস্ক না, এটা তো অনেক আগে দেওয়া হয়েছিল। তোমরা একটা কাজ করো, আমি হ্যাঁ রিপিট করে দিচ্ছি। আই থ্যাংক ইউ শুড বি মানে ফ্রেজগুলো আর মানে ইংলিশে লিখছি না, ঠিক আছে? আমি শুধু আউটলাইনগুলো লিখছি পরপর। দেখো, আই আই থ্যাংক ইউ, ঠিক আছে? এটা হবে অ্যাবভ দ্য লাইন। তারপর আছে আই থিঙ্ক ইউ শুড বি, যেটা অ্যাবভ দ্য লাইন এটা অ্যাবভ দ্য লাইন লিখবে, যেটা অন দ্য লাইন এটা অন দ্য লাইন লিখবে। আই থিঙ্ক কেন অন দ্য লাইন হয়েছে? কারণ থিঙ্ক একটা গ্রামার লোগাস আছে, থিঙ্ক গ্রামার লোগাসটা আমরা অন দ্য লাইন পেয়েছি, তাই আমরা এই ফ্রেজটাও অন দ্য লাইন লিখেছি। কিন্তু আই থ্যাংক মানে থ্যাংক যে গ্রামার লোগাসটা ছিল, থ্যাংকটা আমরা পেয়েছি অ্যাবভ দ্য লাইন, তাই এটা আমরা অ্যাবভ দ্য লাইন লিখেছি। আই হ্যাভ হ্যাভটা আমরা অন দ্য লাইন পেয়েছি, তাই এখানে আমরা হ্যাভটা আবার জয়েন হচ্ছে না না হ্যাভটাও তোমরা অন মুখ খোলা রাখলে থাকতো না। মুখ আমি খোলা রাখি। দেখো, আই হ্যাভ হ্যাভ আমরা গ্রামার লোগাস পেয়েছি, হ্যাভ আমরা অন দ্য লাইন পেয়েছি, তো তাই এটা আমরা অন দ্য লাইনে লিখেছি। আই লিখে হ্যাভ লিখে টিক দিয়ে দা আমরা রিপ্রেজেন্ট করেছি। আই হ্যাভ এবার আছে আই হ্যাভ হ্যাড। আই হ্যাভ, কে বারবার জয়েন হচ্ছ? এত সিরিয়াল পেলি জয়েন তো না আইসে একজনে ভূষণ প্র্যাকটিস করেছো না? এগুলো আমি এখন চ্যাট করে দেবো একটু পরে। হ্যাঁ, তো একটু সঙ্গে থাকো। আমি এগুলোর প্লেস পজিশনগুলো দেখে রাখো, ঠিক আছে? ফিজিওগ্রাফির আমি প্লেস পজিশনগুলো একবার করে লিখে দেখাচ্ছি, এগুলো দেখে রাখো ভালো করে। কেন এগুলো অন দ্য লাইন হয়, কেন অ্যাবভ দ্য লাইন হয়, এইটাও আমি বলছি। কারণ আই থ্যাংক ইউ, ঠিক আছে? থ্যাংকটা আমরা গ্রামার লোগাস পেয়েছি অ্যাবভ দ্য লাইন, তাই আমরা এই যে ফ্রেজটা এটাকে অ্যাবভ দ্য লাইন লিখেছি। এবার আই থিঙ্ক ইউ শুড বি, থিঙ্কটাকে আমরা পেয়েছি অন দ্য লাইন গ্রামার লোগাসে, ঠিক আছে? তার জন্য এই যে আই থিঙ্ক ইউ শুড বিটা আমরা অন দ্য লাইন লিখেছি। হ্যাঁ, আই হ্যাভ হ্যাভ আমরা পেয়েছি অন দ্য লাইন, তার জন্য এটা অন দ্য লাইন হয়েছে। মানে কথা হলো, আমরা যেই মানে আই থিঙ্ক, হ্যাভ, স এগুলো আমরা যে পজিশনে লিখি সেই পজিশনে আমরা এখানে মানে লিখবো আর কি। অন দ্য লাইন হলে অন দ্য লাইন লিখবো, অ্যাবভ দ্য লাইন হলে অ্যাবভ দ্য লাইন লিখবো। গ্রামার লোগাস বলো বা কোনো ওয়ার্ড যাই হোক না কেন। এবার আই হ্যাভ হ্যাড লিখলাম। এবার আই স আই স স যদি আমরা লিখি, তাহলে স আমরা কি হয়, অভাওয়েল হয়, মানে নট ভাওয়েল হয়। স আমরা কিভাবে লিখবো? যদি আউটলাইন লিখি এইভাবে, ঠিক আছে? অ স, তো এটা আমরা অ্যাবভ দ্য লাইন লিখবো, তাই এখানেও অ্যাবভ দ্য লাইন লিখছি। প্লেস পজিশন ঠিক থাকতে হবে। আই স আই সি, আই এম, আই মে বি, I will be। সবাই দেখবে মানে ঠিক আছে কিনা, মানে একের পর এক হচ্ছে কিনা, ঠিক আছে? I think you should be, I have I have had, I saw I see, I am, I may be, I will be। you should be, ঠিক আছে? you can, you will, you will be, you may be, ঠিক আছে? you were,
ইউ দিয়ে ডাউনওয়ার্ড আর বুঝিয়ে লিখতে হবে। আরটা যাতে এরকম না হয় যে এরকম করে লিখলাম এস এর মতো, এরকম ভাবে হলে হবে না। আরটা আমরা কার্ভ মোশনে পেয়েছি, একটু কার্ভ করেই লিখতে হবে। এরপর আছে ইফ, লিখবো থ্রো দ্য লাইন। ইফ এর পরে আছে ইফ ইউ লিখবে এভাবে, ওয়্যার এ লিখবে ডাউনওয়ার্ড আর, এটা হলো ইফ ইউ ওয়্যার। এবার আসো দে ওয়্যার, এটা হলো দে ওয়্যার। এবার হলো হাউ ক্যান দে, ওয়াই ডু ইউ, ওয়াই হ্যাভ ইউ। তারপর আছে উইথ ইউ। দেখো উইথ ইউটা আমরা কিভাবে লিখি, উইথ আমরা কিভাবে পেয়েছি গ্রামালোগার এভাবে, উইথ, উইথ এর সাথে এরকম করে আমরা ইউ লাগাবো, এটা হলো উইথ ইউ। বোঝা গেছে? এটা হলো উইথ ইউ। এগুলো সব ফ্রেজ। ফ্রেজ উইথ ইউ, ঠিক আছে? এবার হলো, হ্যাঁ বলো। কোনটা? এটা উইথ তুমি ডাউনওয়ার্ড লিখলে কিরকম, এরকম হতো না? তাহলে তো এটা এস হয়ে যেত। মানে তুমি ইউটা যে মোশনে লিখবে, সরি উইথটা যে মোশনে লিখবে, উইথ এর সাথে ইউটা সেম মোশনেই লিখে ফেলবে আর কি। এটা মানে লেখার সুবিধার জন্য এরকম মানে দিয়েছে উইথ ইউটা, ঠিক আছে? এটার জন্য কোনো রুল নেই, কারণ এগুলো ফ্রেজ। ফ্রেজটা তোমার যে বইয়ে যেরকম ভাবে দেওয়া আছে সেইভাবেই লিখতে হবে, মানে তোমার এটা প্র্যাকটিস করতে হবে যে এটাই হলো উইথ ইউ, ঠিক আছে? এরপর আছে সো মাচ, সো মাচ, সো মাচ। এবার উইথ মাচ, কারণ মাচ গ্রামালোগাসটা আমরা পেয়েছি অ্যাবভ দ্য লাইন, তার জন্য মাচটা আমি অ্যাবভ দ্য লাইন লিখেছি। এবার আছে উইথ উইচ, উইচ আমরা গ্রামালোগাসটা পেয়েছি অন দ্য লাইন, তাই আমি অন দ্য লাইন লিখছি। তারপর আমি সবাইকে বলেছিলাম গ্রামালোগাসের মধ্যে উইথ উইচ উইচ ইচ, ইচ একটা গ্রামালোগাস অ্যাড করার জন্য। অনেকে অ্যাড করেনি, লেখার সময় ভুল করেছে, শুধু উইথ পর্যন্ত লিখেছে, কিন্তু বইয়ে যেটা দেয়নি এটা হলো ইচ। ইচ গ্রামালোগাসটাও তোমাদের অ্যাড করতে হবে। তো ইচটা আমরা লিখি থ্রু দ্য লাইন, উইথ দিয়ে ইচ। এটা হলো উইথ মাচ, উইথ উইচ, উইথ ইচ, ঠিক আছে? তারপর হলো হোয়েন, হোয়েন লিখে আমরা এরকম ভাবে, হোয়েন দে, হোয়েন লিখে দে, হোয়েন দে। তারপর হলো হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ, হোয়াট ওয়াজ, ঠিক আছে? এবার হলো হোয়াট ক্যান বি, হোয়াট ক্যান বি, ইট উড বি। এই দেখো ইট উড আমরা গ্রামালোগাস পেয়েছি এরকম ভাবে, উড বি, এটা হলো ইট উড বি, ঠিক আছে? এবার হলো ইট শুড লিখলাম বি, ইট উড বি, ইট শুড বি, ইট উইল বি। এটাকে কিন্তু তোমার এক টানে লিখতে হবে, তুমি কিন্তু পেন্সিল লিফট করতে পারবে না লেখার সময়, লেখাটা শেষ হলে তারপর লিফট করতে পারবে। ইট উইল বি। তারপর হলো ইট ওয়াজ, ঠিক আছে? ইটটা আমরা স্ট্রেট স্ট্রোক, ইট ওয়াজ। উইচ আমরা গ্রামালোগাস পেয়েছি এরকম, উইচ ওয়াজ। তারপরে আমরা পেয়েছি উইচ ওয়্যার, এই দেখো উইচ, এটা হলো ওয়্যার। এটার মধ্যে তফাৎ কি? এটা হলো উইচ ওয়াজ আর এটা হলো উইচ কি ওয়্যার। ওয়াজটার মধ্যে আমি লিখেছি এটা হলো এস আর এটা হলো ডাউনওয়ার্ড আর। এইটার মধ্যে যে ডিফারেন্সটা, এটা কিন্তু তোমাদের দেখেই লিখতে হবে। এসটা যাতে এস এর মতোই বোঝা যায়, আর আরটা যাতে ডাউনওয়ার্ড, আরটা কার্ভ হয়ে হয়, এটা এস আর আর এর মধ্যে যাতে ডিফারেন্সটা বোঝা যায় সেভাবে তোমাদের লিখতে হবে। তুমি যদি মনে করো এস মানে উইথ উইচ লিখছো, না সরি
which where লিখছো, এখন which where-টা তুমি ধরো which where এরকম ভাবে করে লিখছো, তাহলে কিন্তু এটাকে which where বোঝা যাবে না, এটাকে which was-ই বোঝা যাবে। তো আর-টা আর এস-টা সুন্দর করে বুঝে লিখতে হবে। এস-টা আমরা যেভাবে পেয়েছি এইভাবে লিখবে, আর-টা একটু ডাউন হয়ে পেয়েছি আমরা কার্ভ ভাবে, সেইভাবেই লিখবে। তো এটা ছিল which where। এবার হলো he should be, he লিখলাম he should be, he will be। এবার হলো if he, এবার if he, এটা হলো টিক হি, টিক হি, if he। এবার if he were, throw the line, if আমরা গ্রামার লোগা throw the line পেয়েছি তাই throw the line লিখেছি। if he were, এবার too much, টু গ্রামার লোগা, এবার much, ঠিক আছে। I thank you, I think you should be, I have the, I have had, I saw the, I see, I am, I may be, I will be, you should be, you can, you will be, you may be, you were, if you were, they were, how can they, why do you, why do you, why have you, with you, so much, with which, with each, when they, what do you, what was, what can be, it would be, it should be, it will be, it was, which were, he should be, he will be, if he were, too much। ঠিক আছে, এগুলো ছিল ফ্রেজ। এখন আজকে যেহেতু ভূষণ আছো লাইনে, তোমরা সবাই আছো তো? ঠিক আছে, আমি নেক্সট রুল বুঝিয়ে দেবো আজকে। আর 20 নাম্বার এক্সারসাইজটা ভূষণ করেছিলে, 21 নাম্বার আমি বলছি তোমরা মিলিয়ে নাও, তারপর নতুন রুলটা বুঝিয়ে দেবো। না, একটা কাজ করি, এটা পরেই করবো, আগে নতুন রুলটা বুঝিয়ে। স্টার্ট করো।